সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে, ব্লগটি দেখতে থাকুন। আজকে ছুটির দিন, তাই বন্ধুরা সবাই আমার বাসায় চলে আসতেছে একটু আড্ডা আর ঘোরাঘুরি করার জন্য। আমি আর দেরি না করে ওদেরকে রিসিভ করতে বের হয়ে গেলাম। রাস্তায় দেখি চারপাশে কত সুন্দর ভিউ, তাই সুযোগ বুঝে কিছু ভিডিও করে নিলাম। ভিউটা কেমন ছিল অবশ্যই জানাবেন। আজকের ভিউটা আমার থেকে অনেক ভালো লাগলো। ভিডিও করতে করতে দেখি আমার এক বন্ধু অনেক দূরে চলে গেছে। অনেকক্ষণ পরে সে ফিরে এসে বলল, কিরে তুই এমন রাস্তার ঠিকানা দিলি যে? আমি অনেক দূরে চলে গেছি। আসলে ঠিকানা ঠিকই ছিল, তবে হাঁটতে হাঁটতে সে প্রায় হারিয়ে গিয়েছিল। এইদিকে আরেকজন বন্ধু একটু পরে আসবে, তাই আমরা দুইজন আর দাঁড়িয়ে না থেকে গল্প করতে করতে বাসার দিকে রওনা হলাম। রাস্তায় হেঁটে যেতে যেতে দেখি কত অসহায় মানুষ সাহায্যের জন্য বসে আছে। সত্যি মনটা খুব খারাপ লাগলো। ওরাও আর কি করবে, বৃদ্ধ বয়সে ছেলেমেয়েরা যদি না খাওয়ায় তাহলে কি খাবে? বাঁচতে তো হবে। তাই আর কি করার, তারা সহযোগিতার জন্য রাস্তায় বসে আছে। যাই হোক, আজ শুক্রবার, জুমার দিন, তাই আর দেরি না করে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে নিলাম নামাজের প্রস্তুতির জন্য। এরই মধ্যে আরেক বন্ধু কল দিল, সে চলে আসছে, তাই তাকেও রিসিভ করতে চলে যাইতেছি। এইদিকে প্রায় নামাজের সময় হয়ে গেছে, তো আর কি করার, তার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো আপনারা আর কি করবেন, অপেক্ষা করতে থাকুন ওর জন্য। ও আসলে আমরা একসাথে নামাজ পড়তে যাব। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পেলাম ও আসতেছে। তো সে আসার পরে আমার সাথে দেখা করে নিল। তারপরে ও, আমার বন্ধু এটা রাগ হয়ে আছে, ওই সর তুই কথা বলিস না, তোর জন্য এত লেট, তাড়াতাড়ি চল, দেখা করার সময় নেই, মসজিদের দিকে নামাজের দেরি হয়ে যাইতেছে। তো তারা এখানে অনেক দুষ্টামি ফাজলামি করছে, আসলে বন্ধু মানিয়ে দুষ্টামি আর কি। তো আর দেরি না করে আমরা তাড়াহুড়ো করে মসজিদের দিকে রওনা হলাম। ঢাকা শহরে আসলে শুক্রবারে জুমার দিনে প্রচুর মানুষ হয়, অনেক মানুষ বলার বাইরে। তো আমরা যাই দেখি মসজিদে আর জায়গা নেই, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে নিলাম। অবশেষে নামাজটা পড়ে ফেললাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবার নামাজটা কবুল করে নিন। তো নামাজের পরে আবার শুরু হলো বন্ধুদের দুষ্টামি। সবাই মিলে কাছের একটা হোটেলে খেতে গেলাম। গল্প, হাসি, দুষ্টামি, খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করার পরে বাসার দিকে যাইতেছি, কথা বলতে বলতে দুষ্টামি করতে করতে। তো এই বাসা আসার পরে বন্ধুদেরকে ছাদে নিয়ে আসলাম ছাদের ভিউটা দেখানোর জন্য। ছাদে আসার পরে ভিউটা দেখে মনটা ভরে গেল। তো আমার বন্ধুরাও বলতেছে, মামা ছাদে এসে খুব ভালো লাগতেছে। তো ছাদ থেকে ঢাকা শহরের ফুল দৃশ্যটা দেখা যায়, অনেক সুন্দর লাগতেছে। তাই একটা ভিডিও করে নিলাম। তো ছাদে অনেকক্ষণ ছিলাম বন্ধুদের সাথে, আড্ডা দিলাম, কথা বললাম, দুষ্টামি করলাম, ফাজলামি করলাম, অনেক ভালোই লাগলো। তো আজকের দিনটা আমার থেকে অনেক ভালো লাগলো। জানি না আর কবে আবার আজকের দিনটার মতো ঘুরতে পারবো সবাই একসাথে এসে। তো আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কিছু করতে পারি জীবনে। কিছুক্ষণ পরে বন্ধুদেরকে বিদায় দিয়ে দিব। তো আমাদের আড্ডা শেষ, এবার বন্ধুরা যার যার বাসার দিকে। আমি তাদেরকে গাড়িতে তুলে দিলাম আর বিদায় নিলাম। আবার দেখা হবে কোনো একটা গল্পে, কোনো একটা ব্লগে। এভাবেই কেটে গেল আজকের ছুটির দিন, বন্ধুদের সাথে সময় আর আল্লাহর ইবাদত। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি এরকম দিনগুলো যেন আমাদের জীবনে আবার আসে, আরও সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ব্লগটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই পেজটাকে ফলো করুন। আজকের ব্লগ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে ব্লগটা দেখার জন্য।